সম্পর্কে আজকে আলোচনা করি যাকাত সম্পর্কে। কিতা সম্পর্কে? যাকাত সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরমান, হাদিস শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমান, ইসলামর বুনিয়াদ হইল পাঁচটা। কটা? পাঁচটা। হাদিসের ইবারত অনুযায়ী রাসূলুল্লাহ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই যে ইসলামর বুনিয়াদ পাঁচটা, এই হাদিসটা আমরা সবাই মক্তব্য বাল্যকালে মেসাবেও আমরা পড়াইছ কোন মেসাবে পড়াইছেন, যেমন আমরার উস্তাদ জাইন আসলাইন পড়াইতে সময় হলা পড়াইছেন বুনিয়াদ ইসলাম পাঁচ চিজ ফরজ হয়: কাফ কলিমা, নুয়ে নমাজ, রে রোজা, হে হজ, জে যাকাত। এইভাবে পড়াইছেন। আমরা সবাই মক্তব্য যখন পড়িতাম তখন এইভাবে আমরা শিক্ষা নিছি। অর্থাৎ সারমর্ম হইল কি ও হাদিসর কোন কোন মেসাবকলে পড়াইন ইসলামর বুনিয়াদ হইল পাঁচটা কর্মর উপরে। 1, 2, 3, 4, 5 হইয়া দেন, এটাও ঠিক আছে। অর্থাৎ জাইন জেলাও কোয়া যে মূল বিষয় যেটা, মূল কথা যেটা, ওটা হইয়া থাকলো কি ইসলামর বুনিয়াদ আমরা পাঁচটা সবে জানি। ইসলামর বুনিয়াদ ই পাঁচটা খেনে হইলা এখন আমরা প্রশ্ন করি, ইসলামর বুনিয়াদ পাঁচটা খেনে আমরা কইলাম, এটা আমরা এখন যদি জানতাম চাই, প্রশ্ন যদি আমরা করি, তাহলে বুনিয়াদ শব্দটার অর্থ কিতাবিলে, বুনিয়াদ শব্দটার অর্থ ইয়া থাকলো গিয়া জল, শিকড়। বুনিয়াদ শব্দটার অর্থ ইয়া থাকলো গিয়া আপনার একটা বস্তুরে যখন আপনি কিতা করবা, এক জায়গার মধ্যে তারে দৃঢ়ভাবে রাখতে চাইবা, তখন তার মধ্যে একটা বেজ লাগে। এই বেজ যেটা, ওটা হইয়া থাকলো কি বুনিয়াদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করুন। এখন আমরা বুঝতে পারলাম বুনিয়াদ মানে কিতা, বুনিয়াদ মানে শিকড়, বুনিয়াদ মানে জল, বুনিয়াদ মানে একটা বস্তুর অস্তিত্ব, বুনিয়াদ মানে একটা গড়ের আপনার ভিত্তিপ্রস্তর যেটা, ওটা রেখা হয় বুনিয়াদ। একটা চেতনর যে আপনার বেজ যেটা আছে, এই বেজটা রেখা হয় কিতা, বুনিয়াদ। আমরা যে ধর্মে আছি, এই ধর্মটির নাম হলো দ্বীন ইসলাম। আমরার যে ধর্ম, এই ধর্মটা পৃথিবীর কেউ মানুক আর না মানুক, এই ধর্ম হইল আল্লাহর ধর্ম। কার ধর্ম? মাতিবা তোলা আল্লাহর ধর্ম। আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম এই পৃথিবীর মধ্যে দ্বীন ইসলাম দিছেন। কুরআন শরীফ 3 বারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, যে ধর্মর নাম হলো দ্বীন ইসলাম। জোরে হুকা সুবহানাল্লাহ। মানুষ কবর যাওয়ার পরে
এই ধার্মিক যারা, এই ধার্মিকরা আনন্দিত হইব। মানুষ খবর যাওয়ার পরে খবরের মধ্যে প্রত্যেক মানুষরে 3টা প্রশ্ন করা হইব। তখন এই ধর্ম যেটা, সেই ধর্মর নামর ব্যাপারে প্রশ্ন করা হইব। যাওক আমার মায়েরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করিও। আমরা যে ধর্মের মধ্যে আছি সেই ধর্মটার নাম হইল ইসলাম। আর এই ইসলামের বুনিয়াদ যেটা, এই বুনিয়াদটা হইয়া থাকলো গিয়া 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয়ের উপরে? 5টা। আল্লাহর হাবিব ফরমাইন 1 নম্বর হইয়া থাকলো গিয়া কলিমা। কলিমা মানে কিতা? বলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আল্লাহর শিখানো ভাষায় আমরা বিশ্বাস করা। আল্লাহ জেলা আপনার চাইছেন ওলা আল্লাহরে আমরা মানা, আল্লাহরে আমরা বিশ্বাসযোগ্য হিসাবে বিশ্বাসের উপর সাবিত থাকা, ওটা হইয়া থাকলো গিয়া কলিমা। আর কিতাবিলে তৎসঙ্গে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস স্থাপন করা, ইয়ানে মানা, ওটার নাম হইয়া থাকলো গিয়া কলিমা। ওটার নাম কিতা? কলিমা। এখন আপনারা কইতে পারেন আমি মন দিয়া মুখ দিয়া বললাম না, কইলাম না, নির্গত করলাম না, অন্তর দিয়া বিশ্বাস করলাম আল্লাহ এক, অদ্বিতীয়, লা শরীক, অনিরাকার, আমি আল্লাহর উপরে ঈমান আনা হইল নি? বিলে না, কলিমার বিশেষত্ব হইয়া থাকলো গিয়া শুধু আপনি অন্তর দিয়ে বিশ্বাস করলে হইতো নাই। ওয়া ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, তুমি জেলা মুখ দিয়ে প্রকাশ করবা, ওলা অন্তর দিয়েও বিশ্বাস করা লাগবো। ওটা হইল কলিমা। ইয়ানে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ এক নাই, আল্লাহ একক, আর নিরাকার, এই কথা তুমি অন্তর দিয়া জেলা বিশ্বাস করবাই। ওলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বেজা একজন রসুল, এই কথা আপনি অন্তর দিয়ে বিশ্বাস করতা। আর ইকরারুম বিল লিসান, আর জবান দিয়া তা তোমার মুখ দিয়া বার করতায়, ও ইয়া থাকলো কি কলিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও, তাহলে বোঝা গেল 1 নম্বর হইল কলিমা। আর যারা কলিমা পড়ে তারা কি করত? বলে নাম্বার 2 হইল ইসলামের বুনিয়াদের মধ্যে গিয়া 2 নম্বর কিতাবিলে 2 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার নমাজ। 1 কলিমা, 2 কিতা? নমাজ। 3 কিতা হাদিসের ইবারত অনুযায়ী সিরিয়াল মোতাবিক 3 হইয়া থাকলো কি যাকাত। আল্লাহর নবীর উম্মতেরা 3 নম্বর কিতাবিলে যাকাত। যাকাত কারে কয় আমরা কিন্তু সকলে জানি না। তাই আমি আপনার সম্মুখে আজকে যাকাত সম্পর্কে আলোচনা করি। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যাকাত যেটা, এই যাকাতটা হইয়া থাকলো উম্মতে মুহাম্মদীর উপরে কম্পালসারি না। অর্থাৎ যাইন ইমানদার হইবা ওইলেও তেন যাকাত দেওয়া লাগবো, ইলা নাই। যাকাত দিতে হইলে তার একটা ফর্মুলা আছে, একটা ফরমেশন আছে, একটা ফরম্যাট আছে। ও ফরম্যাটের ভিতরে যদি তাই হামাই যায় তা হইলে তাইন যাকাত দেওয়া লাগবো। তে তো বোঝা গেল এটা আপনার এডিশনাল। এটা কিটা? এডিশনাল। কিন্তু লক্ষ্য করিও নমাজ যেটা এটা কম্পালসারি, কলিমা যেটা এটা কম্পালসারি, আবার দেখা যায় যাকাত যেটা এটা হইল এডিশনাল। মানে এভরি ম্যান, প্রত্যেকর লাগি নাই, প্রত্যেকর লাগি নাই, প্রত্যেকর লাগি নাই, প্রত্যেকর লাগি নাই। আল্লাহর নবীর উম্মত হল আমরা যে কোনো জন আছি, এনিমেন প্রত্যেকে আমরা কিতা করতাম? নমাজরে আদায় করতাম। আর আমরা কিতা করতাম? কলিমা পড়িতাম। কিন্তু লক্ষ্য করিও যাকাত যেটা এটা কিন্তু আপনার ইসলামর বৃত্তিতে, ইসলামর দ্বারা, ইসলামর নিয়ম অনুযায়ী সকলের উপর আল্লাহ ফরজ করছেন না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যাকাত হইয়া থাকলো কি দুই প্রকার। এক প্রকার হইল আপনার সদকা হইয়া থাকলো কি দুই প্রকার। সদকা হইল দুই প্রকার, একটা হইল সদকায় ওয়াজিবা আর একটা হইয়া থাকলো গিয়া সদকায় নাফেলা। সদকায় ওয়াজিবা যে গুইগু আপনার কয়েকজন মানুষের উপরে নির্ধারিত, আর সদকায় নাফেলা যেটা এটা আপনার নফল হিসাবে যে কোনো জনে আপনার আদায় করতে পারো। তাহলে আমি যাকাত বা সদকার ব্যাপারে মাতিয়ার সদকা এক নম্বর হইল সদকায় ওয়াজিবা আর নাম্বার দুই হইল সদকায় নাফেলা। এই প্রসঙ্গটা আমি খেনে আনলাম। এই প্রসঙ্গটা আনার এক নম্বর কারণ হইয়া থাকলো কি আমরা জানতাম, দুই নম্বর কারণ হইয়া থাকলো গিয়া বর্তমান যে মাস যেটাই মাস হইল রমজানুল মুবারক, পবিত্র রমজান শরীফের মাস। মাতিও না পিছে দি সরিয়া বাও, মাতিও না যাইন মাতিবা এনে আপনার শাস্তি প্রদান করইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা বারে তাকি সিয়ার হনা নিয়ন দেও না ওয়ালা আলি যাও মনে সিয়ার নি দাও মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ নবী আছেন শুনি কানে চোখে আমরা দেখলাম না, স্বপ্ন যুগে দিও দেখা করো আমায় সান্ত্বনা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার মায়েরা, এই যাকাত যেটা এই যাকাতটা আমরার উপরে জেলে আল্লাহ ফরজ করছেন, তেমনি ভাবে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতের উপরে আল্লাহ ফরজ করছলা। কিতাবে বর্ণিত হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামে এই যাকাতের ব্যাপারে মানবদেরকে আপনার ইঙ্গিত করলা, জানাইয়া দিলা এবং তাদেরকে অনুমতি দিন তুমি তেন যাকাত প্রদান করো। মূসা আলাইহিস সালামের অনুসারী যারা হযরতে মূসা আলাইহিস সালামের কথার উপর নির্ভর করিয়া দেখা যায় হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতানে যাকাত আদায় করা আরম্ভ করলা। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামে দেখা যায় এইভাবে সেই যুগের বাচ্চা যে আসলো সেই বাচ্চারে হযরতে মূসা আলাইহিস সালামে যাকাতর লাগি নির্দেশনা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল খেয়েছিল বিলে আপনার বাচ্চা কারুন আসলো। এই কারুন একজন ধনী মানুষ আসলো, অন্যতম একজন সেই যুগের প্রতাপী মানুষ আসলো। কারুন অত বড় একজন ধনবান ব্যক্তি ছিল। কিতাবে বর্ণিত হাদিসে ওয়ারিদ আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, আমাদের যেগুলা ব্যাংক আছে তেমনি ভাবে কারুনের ধন ভান্ডার ছিল, ব্যাংক ছিল। এই ব্যাংকের মধ্যে তালা ঝুলানো থাকে। ব্যাংকর কর্মী যারা, ব্যাংকের দায়িত্বশীল যারা, এরা গিয়া কি করে এই তালাগুলার মধ্যে গিয়া তারা একবার খুলিয়া আসে। এই ব্যাংকর তালা যেটা আছে এই তালার চাবি থাকে। আমরা জানি তালার চাবি বেশ যদি থাকে তাহলে একটা তালার চাবি আপনার এক থাকে, দুই থাকে, তিন থাকে, এত বেশি নাই।
এই যে কারুন নামক যে ধনী ব্যক্তি যে ছিল, তার আপনার দন ভান্ডারের যে তালাগুলা জুলাইল ছিল, এই তালাগুলা অত বেশি আপনার চাবি ছিল, অর্থাৎ অটোটা তালা দিয়া তার দণ্ডে কিতা করত সেই রাখত যে জলিলুল কদর যদি 70টা উঠে নির্ধারিত করা হয়, তে 70টা উঠে বইয়া লইয়া যাওয়া লাগবো। তার তালার চাবি যেগুলা ওইগুলা রে, এই মাপের সে একজন ধনী ব্যক্তি ছিল। না সুবহানাল্লাহ। কেমন ধনী একটা উঠনি না, মাত বুঝবা। আমরা যত দন আছে সম্পদ আছে সারা যদি তুলিয়া দেই উঠ, তাহলে কটার উপরে দিতাম পারবো, 4টা কি 5টার উপরে দেওয়া লাগবো না নি। কিন্তু কারুন নামক যে নাফরমান আসলো, এর দন ভান্ডারর ব্যাংকর চাবিগুলা খালি বইবার লাগিয়া 70টা উঠোর প্রয়োজন। অত বড় এক ধনী আসলো মাতবুদ হারাই। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে কারুন্ডে যাকাত দেওয়ার লাগি নির্দেশনা জারি করলা, শেষে অবমাননা করলো। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের বিরোধিতা আরম্ভ করলো। মানুষের বিরোধী কোন সময় বনে জানেননি? আমার জানা মতো বর্তমান যে নিমক হারামির উপরে কিছু মানুষ সাবিত আছেন, আপনার কাছে যদি টেকা 5,000 দাঁড় খুঁজে আর আপনি দেন না, যদি খাইলে আপনার ইজ্জতর পিছে লাগি যাইব। ওলা চলেনি না চলেন না, মাতিবা তোলা ওলা চলেনি না চলেন না। আপনি দোকানদার, আপনি দোকানও বাকি দেন না, তে খাইলে আপনার ফুলির বিয়ার ভাঙ্গানি দিলেইব। আপনার ইটর বাট্টা আছে, আপনি যদি ইট তারে বাকি দেন না, তে ইটর বদনাম বার করা আরম্ভ করব। ইনর ইট পালা নাই, এই নাই সেই নাই, অতা নাই হতা নাই, নাইলে মালিকর কতক্ষণ শুরু করা আরম্ভ করব। ওলা বর্তমানে চলের, আল্লাহ মাফ দেখুয়া। তবে সারা নাই মুমিন যারা এই জাতীয় আপনার পদক্ষেপ নেয় না, আল্লাহর নবীর উম্মতে কল, তে দেখা গেল এরা আপনার মুনাফিকর অভ্যাস এবং ফাসিকর অভ্যাস, এই জাতীয় অভ্যাস থাকি আমরা বিরত থাকতাম। আমরার মুমিনত্ব যেটা, ওটা আরোকিত হইব, শক্ত হইব এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মান অর্জন করবা। আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও। ও দিন তাকিয়া দেখা যায় কারণ হযরতে মুসা কালিমুল্লাহর লগে লাগি গেল গিয়া। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের লগে এমন লাগা লাগলো, তার মনের ভাব হইল মুসা আলাইহিস সালাম রে ফত কুজার কোন পদ্ধতি কুজার বেইজ্জত কিলা করা যায়। আল্লাহর নবী হইলা মুসা জলিলুল কদরিয়ানে বৃহত্তর 4 জন নবী আল্লাহ জমিন দান করছেন। এই 4 জন নবীর আল্লাহ আসমানি 4টা কিতাব দিছেন। এটাকে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হইলা একজন। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে দেখা যায় এই কারণ যে সময় আপনার তান অবমাননা করা আরম্ভ করলো, তার লোকে বিরোধিতা আরম্ভ করলো, আর ফত খুঁজানি আরম্ভ করলো। যে ফত খুঁজাইতে দেখা যায় হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে বুহতান চড়ানির চেষ্টা আরম্ভ করলো, ব্লেম লাগানির চেষ্টা আরম্ভ করলো। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রে দেখা যায় সে এমনভাবে ঘৃণা এবং নিন্দা করা আরম্ভ করলো, আর সে গোপনে গোপনে আপনার নিগুড়ে মুসা আলাইহিস সালামের লগে কোনো ফাঁদ ফাতিবার চিন্তাধারা আরম্ভ করলো। জুড়ে বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর হুকুম রে পালন করতে তারে যাকাতুল লাগি আপনার অনুমতি দেন, নির্দেশ দেন, কিন্তু কারণে বিরোধিতা আরম্ভ করে। মাঠটা খেয়াল করবা, কারণ আপনার মুসা আলাইহিস সালামের লগে লাগিয়া গেল। অবশেষে তারে কইলা, ওবা তুই যাকাত দে, যাকাতর যে নিয়ম অনুযায়ী এইভাবে তুই যাকাত দিতে লাগতো নাই, কমাইয়াও তুই যাকাত দিলা, কিলা যাকাত দে বিলে শতকরা তুই 1টা টাকা যদি যাকাত দেস তে যাকাত আদায় হইব। আমরা যে যাকাত দেই যাকাতর মাসলা হইয়া থাকলো গিয়া শতকরা 2.5 টাকা। হযরতে মুসা আলাইহিস সালামে কইলা তুই এক কাজ কর, শতকরা 1টা টাকা করিয়া তুই যাকাত দে। সে যখন না মানে তখন তারে মানানোর জন্য হযরতে মুসা আলাইহিস সালাম সারে আলাইহিস সালাম আসলা
শরীয়ত প্রণেতা আসলা, অর্থাৎ তিনিদের রায় যেটা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হজরতে মুসা কালিমুল্লাহ কইলা তাহলে তুই এক কাজ কর, তুই হাজারের মধ্যে একটা টাকা দে, তবু সে দে না। অবশেষে সে এমন নাকচ করলো কথাটারে, প্রস্তাবটারে, সে কইয়া বইল মুসা আমি জকাত দিতাম নাই, তুমি কোনো অবস্থাতে চিন্তা করিও না, আমার কাছ থেকে জকাত আদায় করতে পারতাই নাই, কিন্তু আমি তোমার লস করবো, তোমার ক্ষতি করবো, তুমি এই মাঠটা আমার তরফে তুমি বাদ দিয়া দেও। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর বাণী এবং আল্লাহর নির্দেশ হিসাবে তাই দেখা যায় তার উপরে একটা আপনার নির্দেশনা জারি করলা, তুই জকাত দে, চাপ দিলা না। এই আপনার দেওয়া খান তার মধ্যে যখন আপনার প্রমাণিত হয়ে গেল, তখন সে মুসা আলাইহিস সালামের লগে অন্তর্দ্বন্দ্ব আরম্ভ করলো। একদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে মাঠটা খেয়াল করবা, হযরতে মুসা আলাইহিস সালামে দেখা যায় ওই সময়ে আমি জেলা আপনার সামনে বয়ান করি আর ওয়াজ করি, আর ওলা মুসা আলাইহিস সালামে আপনার কওমে জানি যারা, অর্থাৎ যারা অবৈধ কর্মর উপরে লিপ্ত, যে মহিলা এবং যে পুরুষ, ওদের ব্যাপারে কিছু আলোচনা করতেছেন। শরীয়ত সম্মত ওদের উপর শাস্তি যেটা, ওটা আপনার বর্ণনা কতরা হযরতে মুসা আলাইহিস সালামে মাত মাঙ্গিয়া মাতিয়ান না কুনাকুনি মাতিয়ার। হযরতে মুসা আলাইহিস সালামে একজন বিবাহিত মানুষে যদি অবৈধ কাজ করে তার লাগি হুকুম কিতা, একজন অবিবাহিত মানুষে যদি আপনার এইভাবে কাজ করে তাহলে শরীয়তের হুকুম কিতা, এটা আমরা জানা আছে। বিবাহিত একজন মানুষে যদি আপনার এইভাবে কাজ করে তাহলে কোমর পর্যন্ত তারে আপনার গাড়া হইতো, আর কিতা করা হইতো, সংসার করা হইতো, অর্থাৎ ফাত্তর মারিয়া তারে আপনার ধ্বংস করা হইতো। অবিবাহিত যদি কোনো মানুষ হয় তাহলে তার অন্য শাস্তি। আল্লাহর নবীর উম্মতেরা এইভাবে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আপনার কিতা কতরা বর্ণনা কতরা ওয়াজর ময়দান ওয়াজর মাহফিল বইয়া ফেরাউনে কইয়ার কারণে জিকাইল, যদি এইভাবে তোমার ক্ষেত্রে হইতে আইন কিতা বিলে আমার ক্ষেত্রে হইলেও ঠিক হুবহু আইন, ওটানানি শরীয়ত। মুক্তদির নমাজ গেলে ইমামর রইবনি, আর ইমামর নমাজ গেলে মুক্তদির রইবনি না, ইমামর গেলে মুক্তদির রইতো নাই, মুক্তদির গেলে ইমামর রইব। কারণ ইমাম সাহেব নমাজ পড়াইতরা মুক্তদি আসলা 3 জন করে, 2 জনে নমাজ বাদ দিলেইছেন, ইমামর কোনো অসুবিধা হইবনি না। আর ইমামর গেলে মুক্তদি 3 জন আসইন, এরারও নাই। কিতার লাগিয়া বিলে ইমামে যা খতরা এরা মুক্তদিয়া হইলা অনুসারী, একটা দায়িত্ব বিহাজাল ইমাম এর লাগি কেরাতাল ইমামে কেরাতাল্লাহু, ইমামর ভুল হইলে মুক্তদিরও ভুল হই যায়। যাই হোক, ওর তো দেখা গেল অগুনানি আপনার মাসলা। হযরত মুসা আলাইহিস সালামে কইলা না না, এই ক্ষেত্রে তোমার লাগিও যে হুকুম আমার লাগিও ও হুকুম। তো হি কইল আচ্ছা বুঝবাই। ও হি ও যুগর একটা পপিতা মহিলারে ব্যবস্থা করল, হোকা নাউজুবিল্লাহি মিন জালিক, এক বেবিচারিনীরে কারণে ব্যবস্থা করল। কইল মুসা আলাইহিস সালামে আরেক দিন যে সময় হলা বয়ান করবা কিংবা তো কোনো এক সমাজও বুয়াত থাকবা, ও সময় কেন তুমি গিয়া তান উপরে বেবিচারর তহমত লাগাই, এখন নাউজুবিল্লাহ এক নবীর উপরে নেন, কার উপরে? এক নবীর উপরে। তাহলে বোঝা গেল স্বার্থত ব্যাঘাত ধরলে নবীরেও মানে ছাড়ইন না। আপনি আমি তো আর কোন এই জাতীয় নাফরমান হল জমিনও আসইনি না। আল্লাহ রব্বুল ইজ্জত তার তাকে হেফাজত করক। এর লাগিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল আপনি আপনার সঠিক পথের উপরে তাকে কুয়া, আর যে আপনার লোকে বিরোধিতা করব অবশ্য তার সামনে কিতা আছে, পতন আছে। কারণ আল্লাহ যাইন এই তো আপনার চুপ করি বুয়াত নাই, আল্লাহ যাইন এই তো আপনার চোখ বন্ধ করি বুয়াত নাই, আল্লাহ যাইন এই খবরদারির থাকি আপনার গাফিল নাই, আল্লাহ যাইন এই তো বন্দার প্রতি মাহবুব এবং মহব্বতর সহিত আল্লাহ রব্বুল ইজ্জতে কিতা করেন সব সময় নজরদারি রাখেন। সুতরাং আল্লাহ নবীর উম্মত হল ইতাই তো আর এমন আসে যায় না, ইতাও ফুন্না জবানার তাকি আসলো। ও কারণ কিতা বলে কারণ হইয়া থাকলো গিয়া তুমি আমারে
জকাতর কথা কেনে কইলাই আমি জকাত দিতাম না এরে শুনইন মাঠটা বালা করে খেয়াল করবা সুদর ব্যাপারে ওয়াজ করলে সুদকুর যে গুর বালা লাগবো নি এলকু হি তার বালা লাগলো না আপনি শরীয়তর নীতির উপরে মাথা বাদ দিলেই তানি না অন্য মাসলা হইয়া থাকলো প্রয়োজনে আপনি শহীদ যদি হয়ে যান তে আল্লাহ আপনার শাহাদতর দরজা দিব আল্লাহ আমরা কবুল করো কক আল্লাহ আমিন মুসা আলাইহিস সালাম রে গিয়া ও বেটিওকে গিয়া কইলে মুসা আপনি তো আমার লগে ওলা 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 করছো যাই হোক আল্লাহ আমরা হায়া দিছেন মাতখান আমি সঠিক মাতারি যেমন আর কিছু বাসা কাটাইয়া মাতিয়ার এর বাদেও বেয়াদবি হইলে আল্লাহ মাফ দিতা ও মুসা আলাইহিস সালামে হদিস শরীফের মাঝে আইছে রাগ যখন করতা তখন তান পরনো যদি কোনো চাদর থাকতো তে আপনার কিতা সেদার গোসার করলে আপনার ইগুইন চাদরের বারে লুম যে গুণ আপনার বারোই যাইতো ওলা রাগ তান বাড়িত ওলা রাগ উঠিছে রাগ উঠার বাদে এনখে নবী শুধু নবী নাই এই জগত এই জীবনের মধ্যে আউলিয়া কেরাম অগলোর উপরে হইলে আপনার তহমত লাগছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জিয়ারত আমি করছি আলহামদুলিল্লাহ আপনারা দিল্লিত গেলে পাইবা হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির শাগির হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে ইলা তহমত উঠে আল্লাহর নবীর উম্মতেরা এই তহমতর পরে দেখা যায় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে তহমত উঠার লগে লগে এই যে মহিলার পেটের মধ্যে যে বাচ্চা ও বাচ্চা জবান দিয়া কইতে পারছে হে ও আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি এই দোষর দায়ী নাই তুমি এই দাগর দাগি নাই আমার মারে কোনো মানুষে সাজাইয়া আনছয় আমি চাই না আমি তো নিষ্পাপ আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমারে বেইজ্জত করতাম তুমি হইলা নিষ্পাপ কও সুবহানাল্লাহ আউলিয়া কেরাম হলর উপরে ইলা হইছে মা আয়েশা সিদ্দিকার উপরে ইলা হইছে আপনার তহমত লাগানি হইছে নাউজুবিল্লাহি মিন জালিক এর কারণে তহমত জমিনও লাগবো আর তহমত লাগি গেছে করিয়া আপনি কিতা করতা হক যদি তখন হক মাত বাদ দিলেইতা না এগুর পিছনে জেজা আছে কেমন জেজা বিলে অসংখ্য জেজা এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে ও মহিলার দিকে চাইছেন চাইয়া জিকাইছেন ও গো তুমি খোসাইন দেখি আমার সামনে আইয়া কারণে লইয়া আইয়া ফর মহিলা কিতা কইন তুমি তোরা খেয়াল করো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে এই মহিলার দিকে তাকাইছেন তাকানির পরে মহিলার শরীর থেকে এমনভাবে আপনার পসিনা বারণী আরম্ভ হইছে গাম বারণী আরম্ভ হইছে কারণ আল্লাহর ডর অন্তরের মাঝে হামাই গেছে কার সামনে বেয়াদবি করডি এক নবীর সামনে বেয়াদবি করডি লগে লগে মুখ খুলিয়া কয় ও নবী মুসা মেহরবানি করিয়া আমারে আল্লাহর ওয়াস্তে আপনি মাফ দেখুয়া আমি অ্যাকচুয়ালি আপনার শিকার নাই আপনি আমার সঙ্গে কোনো পাপ কর্ম করছেন না তবে মুসা জানা রাখুন যেন আমার এই কারণ নামক বেহায়ায় সাজাইয়া আনছে আমি দনের উপরে সামান্য লালসমন দইয়া লালাইত হইয়া আমি সামান্য দনের উপরে আমি কিতা করছি আমি সামান্য লালচি বনি গেছি যার কারণে আপনার মতো নিষ্পাপ আপনার মতো ভালো আপনার মতো জবান আর উন্নত নবী মুসার উপরে এক তহমত লাগাইছে আল্লাহর ওয়াস্তে আমারে আপনি মাফ করে দেখুয়া আর যদি কোনো শাস্তি দেবার হয় তাহলে আপনি কারুন্ডে শাস্তি দেখুয়া মুসা আলাইহিস সালামর মুখ বাদি বারই গেছে খুঁজিয়ে মাটি তুমি ধরো কইতে না কইতে কারণ যেন উবাত আসলো তো বেটির দ্বারো মাটিয়ে দড়ি হয়েছে মাটিয়ে কেমন ধরল বলে তার ফার কি আপনার টকনু পর্যন্ত মাটির নিচে গেল কি টান দিলে ছুটিব নানি মাতো না তোড়া টান দিলে ছুটিব ছুটতে পারব এই চিন্তা করলো মনে হয় ছুটি যাইম ও সময় হি টানাটানি আরম্ভ করলো মুসা আলাইহিস সালামর রাগ বাড়িল তাই হইলা খুঁজি কইতে মাটিয়ে ধরা আরম্ভ করল মাটিয়ে ধরল
দরিয়া এমনভাবে গেল মুসা আলাইহিস সালামের সামনে দেখা যায় আপনার এই যে কারুন নামক নাফরমান, এই কারুন নামক নাফরমানর আপনার একেবারে ছাতি পর্যন্ত ইয়ানে আমরা যে সিনা যেটা কই ও সিনা বরাবর মাটির নিচে গেল গিয়া। হে চিন্তা করলো আর আমার ছুটিবার কোনো উপায় নাই, আর আমার ছুটিবার কোনো লাইন নাই। ও ই কইল আমান তুমি রব্বি, আমি ইমান আনলাম আল্লাহর উপরে। আর মুসা ও হারুন যখন কইলেই তো ও সময় কেন আল্লাহ কইলা জিবরিল দে যাও, দৌড়ে যাও, ওগুর মুখো গিয়া গুফর দি ডিফা দেও গিয়া ইগে কলিমা খান যাতে মুখটা কি সময় বার না করে। আল্লাহ বেদয়া হয়ে গেলা। কারুন দেখা গেল মাটির নিচে, সম্পূর্ণ কারুন গেল। যাওয়ার পরে এখন তো কারুনের দন যেগুলা আছে এইগুলা রইল। হজরতে মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইলে এখন তার দন ইগুন কিতা করা হইতো বলে, ও মানব জাতি জানিয়া রাখিও, আমি মুসার লোকে কারণে বেয়াদবি করছে, মুসার লোকে সে এমন অশ্লীল ব্যবহার করছে, এমন অশালীন একটা ব্যবহার করছে যে ব্যবহারের কারণে আমি বিক্ষুব্ধ হইয়া তার উপরে এই শাস্তি আনছি। যার কারণে এই জমিনও নাই, তার দন যদি জমিনও থাকে আর আমি গোটা মানব জাতির যদি বাঠিয়া দেই মানুষ ফায়দামন্দ হইব। তবে জানা রাখিও অদূর ভবিষ্যতে কিছু মানুষে আমার উপরে একটা ইলজাম আবার লাগাইব, কিতা কইব বলে মুসা নবী কারণের দণ্ডে লুণ্ঠন করার লাগিয়া পাওয়ার আসলো, তাই পাওয়ারফুল তাকায় তারে মাটির নিচে দিয়া পরে দনগুণ তাই আত্মসাৎ করি লাইছেন। গতিকে এই নাফরমানর যে নাফরমানর যাকাত দেওয়ার জুকা আত্মা নাই, এই দুনিয়ার জমিনও তার দনের আমার কাছে কোনো মর্যাদা নাই, মাঠটা বুঝবাইবা। গতিকে কাজ করো, হে যে জায়গার মধ্যে মাটির নিচে দি যার ও জায়গার উপরে আনিয়া তার দন গুন্তরে ওলা ডাল। সুবহানাল্লাহ। ও যে গাতে দিয়া যে শান মাটি বাই দি নিচে দিয়া আপনার কারুন যার ও কারণের উপরে আনিয়া তার দন গুণ ওলা ডালা হয়েছে, জেলা আমরা যোগ দি পানি ডালি ওলা আনিয়া তার গাতর সামনে আনিয়া দন গুণ রাখা হয়েছে। কিতাবে বর্ণিত তার দন ওলা তল দেশ গেছে। সুবহানাল্লাহ। কার দন? কারণের দন। কিতা কারণে? যাকাত না দেওয়ার কারণে। কিতা কারণে? যাকাত না দেওয়ার কারণে। তে যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর জলিলুল কদর নবী যারা, এই নবীদের মধ্যে আমার নবী হইলা অন্যতম নবী, আমার নবী হইলা আলিশান নবী, আমার নবী হইলা সর্বোচ্চ নবী, নবীকুল শিরোমণি। আমার নবীর উম্মতরে আল্লাহ তেমনি ভাবে যাকাত রে ফরজ করিয়া দিলা। হ না সুবহানাল্লাহ। এখন দেখা গেল আপনার মুসা আলাইহিস সালামর যাকাতর নিসাব যেটা হিটা ছিল এক নমুনায়, আমরার নবীর উম্মত যারা এরার যাকাতর নিসাব কি রকম বলে, যাকাতর নিসাব হইয়া থাকলো একজন মানুষে আপনার একটা বছর অতিবাহিত করার পরে যদি তার এক বছরের জিন্দেগিরে অতিবাহিত করতে যে প্রয়োজনীয় আপনার প্রয়োজন আছে, এই প্রয়োজনটারে সে যদি সংকুলান করতে পারে, মিটাইতে পারে, তার প্রয়োজনগুলারে সে যদি আপনার মিটাইতে পারে, এরপরে এক বছর অতিবাহিত হওয়ার পরে যদি একজন মানুষের হাতে যদি 7.5 তোলা সোনার মূল্য কিংবা তো সম্পদ কিংবা তো 52 তোলা রূপার মূল্য যদি তার হাতে থাকে, তাহলে এই ব্যক্তির লাগি যাকাত দেওয়া হইল ওয়াজিব। এই ব্যক্তির লাগি যাকাত দেওয়া কিতা ওয়াজিব। এই ব্যক্তির লাগি সদকা করা ওয়াজিব। এই যে সদকা যেটা, এই সদকাটা কি জাত সদকা বলে, এই সদকা হইল সদকায় ওয়াজিবা। এই সদকা কিতা? সদকায় ওয়াজিবা। ও যে সদকা যেটা ওটা হইয়া থাকলো গিয়ে আপনার এডিশনাল কার উপরে বিলে হো মুসলমান হইলেও নাই, অর্থাৎ এই মালিকে নিসাব হইতা। আইন কিতা হইতা? মালিকে নিসাব হইতা। আর মালিকে নিসাব হইলে তাই যাকাত দিতা। শর্ত হইল হালা আলাই হালাল, 1 বছর অতিবাহিত হইতো। অনেক মাসলা খেয়াল করো কুয়া, যদি কোনো মানুষে আপনার যাকাত দাতায় ই জাতীয় গুমান করন যে আমি দরিয়া নেই না, আমরা জানুয়ারি দিয়ে হিসাব করি, আর জানুয়ারির তাকিয়া ডিসেম্বর পর্যন্ত আপনার 12 মাস টানি, আমার জানা মতো 12 মাস। এখন জানুয়ারিত আপনি দনবান আসলা, ফেব্রুয়ারিতেও আসলা,
মার্চ এপ্রিলও গরিব হইয়া ওলা হইছে আপনি একেবারে তেহলিয়া তো লইবার জুকা হয়ে গেছেন। আল্লাহ হেফাজত করুক। বিভিন্ন কারণে মানুষের ব্যবসায় মাইর খায়, বিভিন্ন খায় কারবার করিয়া মানুষ বিভিন্ন অসুবিধা থড়িয়া হয় না হয় না। আবার দেখা যায় ডিসেম্বর মাস আইতে আইতে ফুন্না দনর আবার ধনী হয়ে গেছেন গিয়া। ও আপনার দেখা যায় এখন তাই না আপনার কিতা করতা জকাত দিতা। জকাত দিতে হইলে কিলা দিতা বলে জকাত দিতে হইলে আপনার শতকরা আপনার কত দিতা 2.5 টাকা। শতকরা কত 2.5 টাকা। 1025 টাকা। 1025 টাকা। আর মনে কয় এলা 25 টাকা করি লাখ যদি হয় তে হিসাব করিয়া হয় গিয়া 2500 টাকা। ও 1 লাখ 2500 টাকা আপনার জকাত টাইম দিতাতে জকাত ওলা বেশি নিসাব হল না। এই জকাত যদি কোনো মানুষে দেন তাহলে এই জকাত যেটা এই জকাতটা হইয়া তাক লগিয়া আপনার দেনেওয়ালার লাগে আপনার মাল যেটা আছে এই মালটারে পরিষ্কার পরিচ্ছন্ন করা। একজন মানুষ যদি অপবিত্র থাকে এই মানুষরে আপনার যদি গার মধ্যে মলমূত্র কিংবা তো আর অপবিত্র কোনো পদার্থ লাগানো থাকে এই ব্যক্তিরে যদি কোনো মানুষে সাবন দ্বারা সার দ্বারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে এই ব্যক্তির গার মধ্যে আপনার হাত লাগুক, এই ব্যক্তির গার মধ্যে গা লাগুক, আপনি অপবিত্র হইতা নাই। কারণ এই ব্যক্তিটা অপবিত্র আসলো পবিত্র হয়ে গেছে। আর এই পবিত্র হওয়ার কারণে এই ব্যক্তির ইমান যেটা আছে ইমানের অর্ধেক আপনার পরিপূর্ণ হয়ে গেছে গিয়া। ওলা একজন ধনী মানুষে যদি জকাত আদায় করে তাহলে এই জকাত আদায় করার কারণে তার মাল ও দৌলত যেটা আছে এই মাল ও দৌলতর গার যে ময়লা যেটা আছে এই ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আর এই ময়লাটা পরিষ্কার হওয়ার কারণে তার দন যেটা আছে এটা আপনার ওলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যেতাইয়া তাইন আগ বাড়িবা, যেতাইয়া তাইন আপনার যাইবা অতাইয়া তান ফসা থাকবো। আর যদি জকাত খেয়েও দেয় না তাহলে যেতাইয়া যাইবা অতাইয়া তান অন্ধকার থাকবো। আল্লাহর নবীর উম্মতেরা ফিকহের কিতাবের মাঝে দেখলাম মালে জিমার যদি কোনো মানুষের হয়, এখন দেখা গেল তার অর্থ যেগুলা আত আছে ওগুলার আপনার যেগুলা তার আয়ত্তে আছে ওগুলার কি জকাত দিত, জকাত দিয়া দিলে আপনি মালে জিমার খারে হয় বলে কিতাবের মাঝে দেখলাম মালে জিমার হইয়া থাকলো কি ও দৌলত। এখন জকাতর আরো একটা আমি আরো একটা স্টেপ বাড়িয়ে মাতিয়ার মাঠটা খেয়াল করবা। আল্লাহ নবীর উম্মতেরা মালে জিমার হইয়া থাকলো কি ও মারলে খোয়া হয়। আগর আবর যুগ আপনার মানুষে মাটির নিচে দৌলতরে গাড়িয়া রাখতা। ওলা এক জায়গার মধ্যে গাড়িয়া রাখছেন যেমন চতুর্কোণ বিশিষ্ট একটা গুটি কিংবা তো একটা গড় মাতবুত বৈতরা নিসা বহল ও গড় যেখানে ও গড়ের মাঝে মাল গাড়িয়া রাখলা টাইম 2 বছর আগে নাই 1 বছর আগে বা 6 মাস আগে গাড়িয়া রাখার পরে আপনার তান জানা আছে ইনো কত টাকা রাখছেন বিলে ইনো রাখছেন আপনার 1 কোটি টাকা কিংবা তো 1 কোটি টাকার সোনা রাখছেন। তাই 1 কোটি টাকা যদি রাখো তাহলে লাখ 2500 করি আপনার 1 কোটিয়ে কত টাকা হইব গুণ তাইন আদায় করতা নি না। কারণ এই মাল তো তান আতো নাই নানি ও মালটা মালে জিমার খোয়া হয় অর্থাৎ যে মালটা আপনার দফন করিয়া তাইন রাখছেন রাখার বাদে এই জায়গাটা তাইন ভুলি গেছে। আবার কিন্তু গুটি ইরাইতেছে মাত খেয়াল কতরানি খুব বলা করি মাঠটা বুঝবা এটা বানাইল মাত নাই। আর কিতাবও দেখিয়া কিতাব চাইয়া হইয়ার মাসলা হইয়ার এটা আপনার কিচ্ছা নাই। আল্লাহ নবীর উম্মত হল আর ইটা যেটা মাতিয়ার এটা আপনার শুধু অনসীমাবদ্ধ নাই গোটা বিশ্বব্যাপী মানুষে আপনার পাইব। এর লাগে আমি মাঠটারে বালা করি বাঙ্গিয়ে দেই। আর আপনারা আমার অন্য মনস্ক করবা না অন্য ব্যবহার দিয়া, যার কারণে আমি মাঠটা যেখান হইয়ার মাঠটা খেয়াল করবা। যেমন ও যে আল্লাহর গড় যেখান এখানোর 4 কোণ বিশিষ্ট একটা গড় নেন। এখন যদি ও কোনাত আপনার দড়ি নেও আপনার মসজিদরে গড়র আপনার মসজিদরে আপনার বাড়ির গড়র লগে তুলনা করা আপনার শরীয়ত সম্মত নাই, জায়েজ নাই। সুতরাং আমি তাকওয়ার উপর নির্ভর করিয়া মসজিদ দিয়ে আমি তুলনাও দিতাম নাই। আপনি দড়ি নেই মসজিদের মাঠ ছাড়ি দিন, ছাড়ি দেখুয়া আপনি ও যে বন্দর মাঠ যেটা আছে আমি দেখছি কিতাবের মাঝে এক মসজিদরে যদি কোনো মানুষে তার বাড়ির গড়র লগে তুলনা করিয়া খানি একটা দিলাইতে 40 বছরের নেক ইবাদতি নষ্ট হয়ে যায় হিসাবে আমি মাসলাইকও কইতেও আমি মসজিদ তুলনা দিতাম না। ওগু আমার লাগি বালা মনে করিয়া রারি তে মাঠটা খেয়াল করবা। আমরা জমিনের সিঁড়ি বুঝিনি তেও জমিনের সিঁড়ির তাকিয়া কিংবা তো আপনার বাড়ির গড় আছে
এই গরর কুটার তাকিয়া এক কুটা এখন মনে মনে আনকুয়া আনিয়া অন্য এক কুনার মাঝে তাই এক মটকা টেকা গাড়িয়া রাখছইন ইনো টেকা হইল গিয়ে আপনার কত 1 কোটি টাকা কত 1 কোটি টাকা কোন কোনাত গাড়ি লাই কান তাই বাউরি লইছই আবার কিন্তু জানা আছে যে ও গর গাড়িছি বা ও গুটিত গাড়িছি মাত খেয়াল কথা নিছা বক তখন শরীয়তে কর ফেকা কর তাই জকাত দিতাই টেকার বিলে খেনে বিলে যদিও জায়গাটা তাই বাউরি লইছই তাই যদি মেশিন অর্থাৎ ডোজারুবালা আর মানুবালা লাগাইয়া ই সাইরো সীমার ভিতরে তো ভাইবা তাই ও যে মালে জিম অগুরে হয় মালে জিমার অগুর জকাত দেওয়া লাগবো আর যদি অনির্দিষ্ট কোনো জায়গাত যদি ইলা টেকা তাই গাড়িয়া রাখই আর জায়গাটা ভুলি যায় কিন্তু তান বালা ফহমও আছে আমার 1 কোটি টাকা আমার গাড়া আছে কোন এক জায়গা এই জায়গাটা তার নির্দিষ্ট নাই কিন্তু মনও আছে এই টেকাটা তান আছে তান মনো লেকিন ইগুর জকাত দেওয়া লাগতো না এখানে ইগু তাইন ফাইবা বলিয়া আশা নাই কারণ খানো গাড়ি চইন হো নিতাইনগর আপনার আলুসার মুকামরণ গাড়ি চইন না আপনার নিতাইনগর পার্ট 1 টানে জমিনও তৈছইন তান মনো নাই যদি কোনো দিন ফাইনতে ও টেকার তাইন জকাত দেওয়া লাগবো মাত বুঝাইতাম পারছি নি সাহাব বকল ঠিক তেমনিভাবে আপনার মালে জিমারও আনচইন গিয়া একজন মানুষে আপনার কাছ থেকে দাঁড় নিল খরচ নিল কিতা নিল খরচ নিল কত টাকা 1 কোটি টাকা কতদিন থেকে নিছে বিলে 10 বছর থেকে নিছে আর ইগিয়া আপনার এক সারা কয় আপনার ইগুনে আমি দিতে পারিয়ান না রে বা দিমু আপনার ইগুনে আমি দিতে পারিয়ান না দিমু ও আপনিও দিমুর উপরে সাবিত আসই ও আপনি এই টাকার জকাত দেওয়া লাগবে মাত খেয়াল করছেন এই টাকার আপনি জকাত দেওয়া লাগবো তে বুঝা গেল আল্লাহ নবীর উম্মত হল ও দণ্ডে ও মাল দে খোয়া হয় মালে জিমারর আপনার জকাত দেওয়া লাগবো আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া বুঝা গেল আপনার নির্দিষ্ট সম্পদ যেগুলা আছে এই সম্পদের ভিতরে 7.5 তোলা আপনার সোনার 52 তোলা রূপার সমতুল্য দৌলত ওইলেও আপনি কিতা করতা জকাত আপনি দেওয়া লাগবো এখন জকাত কত দিতা বিলে শতকরা 2.5 টাকা ক টাকা 2.5 টাকা মানে 2 টাকা 50 পয়সা নানি শতকরা 2 টাকা 50 পয়সা তাই দিতা 40 ভাগের 1 ভাগ তাহলে বোঝা গেল 40 টাকাত 1 টাকা হইলে হিসাবটা বুঝবা 40 ভাগের 1 ভাগ কত ভাগের 1 ভাগ 40 ভাগের 1 ভাগ 240 80 আর 20 মিলিয়া হইলে নানি 100 কত হইল 2.5 হইছে নানি 100 2.5 হইছে গিয়া আপনি 2.5 টাকা জকাত দিতা এখন আমি মাতিকান মাতিয়া আর তোরা আগ বাড়ে ও অনুভাতর দনি যাই নই ভাই না আপনার ফিতরাও দিতা ফিতরা কিলা দিতা বলে পরিবারের যত সদস্য মেম্বার আছেন এই সদস্য বা মেম্বার যারা আছেন এরা প্রত্যেকে জারদারির তরফ থেকে আপনার ফিতরা আদায় করতা ফিতরা কিরা করতা আদায় করতা সাবালক যাই না সইন টান নিজের জিম্মায় তাইন দিতা আর যদি নাবালক আর নাবালিকা যদি হইতা হইলে মা বাপের আর জিম্মাত থাকি ফিতরারে আদায় করতা শরীয়তর মাসলা হইয়া থাকলো কি একটা বাচ্চা যদি ঈদর দিন শুভে সাদিকর আগে জন্ম হয় আমার জানা মতো ও বাচ্চারও আপনার মা বাপে ফিতরারে আদায় করতা এখন ফিতরা ক টাকা বলে একটা বাচ্চার একটা ফিতরা দিতে হইলে একজন মানুষে একটা ফিতরা দিতে হইলে বর্তমানে আমরা টাকা অনুপাতে হইয়া থাকলো কি আপনার 75 টাকা দায়িত্ব করা হয়েছে আল্লাহ নবীর উম্মত হল এই 75 টাকা ফিতরারে আপনারা দিতা এখন ফিতরা কারে দিতা বিলে ফিতরা দিতে হইলে গিয়া আল্লাহ নবীর উম্মত হল ফিতরাটা কারে দিতা বিলে ফিতরা প্রাপ্য যে তারে আপনি দেখুয়া এখন আপনারা প্রাপ্য করগু বিলে মুসর্রিফে জকাত 8 শ্রেণীর মানুষ ও 8 শ্রেণীর মানুষরে আপনি ফিতরাটা ওলা তুলিয়া দেখুয়া এর চাইতে সবচাইতে ব্যস্ত রইয়া থাকলো গিয়া 8 গুরো মানুষের মাঝে নিজের আকারিব যারা এরারে আপনি ফিতরা দেখুয়া এখন আপনারা প্রশ্ন করবা এই ফিতরাটা যখন আমরা আদায় করতাম আদায় করতে গিয়া যদি আমরা
একটা ফিতরারে 2 জন্ডে বাটিয়া দেইতে ওইব নিবিলে ইলা দিলে আদা হইব, কিন্তু ইলা দেওয়াটা কিন্তু বালা নাই বিলে খেনে বিলে আপনি 3টা ফিতরা একত্রিত করিয়া যদি 1 জন্ডে দেন আর 3টা আরেক জন্ডে দিন, তাহলে একজন মানুষ উপকৃত হইব। ফিতরা দেওয়ার কারণ হইয়া থাকলো একজন মানুষ গরিব, এই গরিব মানুষটায় ঈদর দিন সম্পর্কে তোমার লগে ঈদ খান পালন করতে পারত। এখন আপনি ফিতরার টেকা হইল গিয়ে আপনার গেছে 3 বছর তৈরি কত 2 বছর তৈরি 2 বছর তৈরি আপনার কত 150 নানি 4 দিয়ে আমরা হিসাব করিলাই, সোজা হিসাব বানাইলাই 4 বছর তৈরি হইল গিয়া 300 টাকা। আপনি 300 টাকারে 10 টাকা করি বাঙ্গাইয়া আনছেন আর বাঙ্গাইয়া নিয়া ফিতরা দেওয়া আরম্ভ করছেন। ইলা ফিতরা দেওয়া কিন্তু নিয়ম নাই, ইলা আপনি ফিতরা দিতা না। যদি আপনি বরঞ্চ 300 টাকারে যদি উপযুক্ত একজন মানুষের দিলেন বরঞ্চ বালা, আল্লাহ নবীর উম্মত হল। এখন আপনারা মাদ্রাসাত ফিতরা দেন, জাইজ আছে নি বিলে? হ্যাঁ জাইজ আছে বিলে খেনে বিলে মাদ্রাসার মিসকিন যারা আছেন এরা আপনার ফিতরারে বক্ষণ করেন, এরা ফিতরা খাইন। আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, এই ফিতরা যেটা এই ফিতরাটা আপনার এই ফিতরা যেটা আছে এই ফিতরাটা আপনার এই মিসকিন মান্ডের কারণে দেওয়া হয়। তবে আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, মাদ্রাসাত দিও মাদ্রাসাত দিতায় ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফিতরা মাদ্রাসাত দিতা, তবে বালা করি মাঠটা খেয়াল করবা, আমি কোনো ভুল মাত মাতিয়ান না। আর খেওরে আমি আপনার এই বিষয়টা কিতা তোমার তা হ্যাঁ আল আকিলু তাকফি ইল ইশারা, আকল মন যদি খেও হইতে ইশারা দিলে বুঝিলাই। তুমি দেন আকল মন না বেআকল? বেআকল নানি? হ্যাঁ, বেআকলর 22 কুড়ি হয় আর আরাকশি 3 জনে জুড়ি হয়। ও তোমার তান 22 কিয়া আনলে হইব গিয়া 20 আর 3 জনে 2 হইব। ও বেআকল হইলে আর আকল মন দইলে তোমার তান ইশারায় বুঝবাইলে বা এর লাগিয়া দয়া করি মাতিও না। আল্লাহ নবীর উম্মতেরা মাঠটা খেয়াল করিও। এখন আপনি মাসলাটা বালা করি বুঝিয়া নে কোয়া, আপনার নিজ আত্মীয় আপনার ব্লাড রিলেটিভ একজন মানুষ বড় গরিব, হে ঈদ করবার ক্ষমতা নাই, তার ঈদর করবার জোকা কোনো সামর্থ্য নাই। আল্লাহ নবীর উম্মতেরা আপনি কিন্তু বড় একজন ধনী, আপনি আপনার সারা দণ্ডে তুব করিয়া নিয়া যদি যে কোনো এক মাদ্রাসাত দিলাই আর এই গরিবে যদি ঈদ করতে পারে না, তাহলে আপনি জানিয়া রাখো আপনার ফিতরা যেটা এটা আদায় হইত না। কেনে বলে ইনো আপনার প্রাপ্যতার মাদ্রাসাও ঠিক আছে, কিন্তু আপনি আসল প্রাপ্যতার যারে তারে দিছই না, তারে দিছই না। এখন আপনি কইবা বলে না এগুলোকে আমার তোলা লাগা, এর কারণে আমি দিছি না। বলে না না, এগুর নাম শরীয়ত নাই, এগুর নাম শরীয়ত নাই। এর লাগিয়া শরীয়তর মাসলা হইয়া থাকলো আপনি ফিতরা দিতে যদি ওলা একটা মানুষরে দিলেন ওকে আমার বাড়িতে কাম কাজ করে আর আমি ফিতরা যদি তারে দেই হিরিবার ডাকতে ডাকতে পাইমু, আপনি লেখিয়া রাখুক আপনার ফিতরা আদায় হয়েছে না, ফেকায় কর আপনার ফিতরা আদায় হয়েছে না। আপনার জকাত যেটা জকাতর টেকার থাকি আপনি 5,000 টাকা দিলাইলা আপনার বাড়ির কামলা বেটারে, আর দিতে আপনার গুমান যদি থাকে তারে 5,000 টাকা দেইয়ার ইগুন খামর নাই দেইয়ার খালি মানুষগুলি হাত রাখবার লাগিয়া আপনার জকাত আদায় হইত না। মাত বুঝাইতাম পারছি ও এর লাগিয়া আপনারা একবারে সবে মিলিয়া সব সময় কথা খেয়াল করবা, আপনার নিজ আত্মীয় যে যারে জকাত দিবার ফিতরা দিবার তারে আপনারা দেখুয়া ফুয়া তৎসঙ্গে যেটা আমরা বেসরকারি মাদ্রাসা আছে আপনি ইটা মাদ্রাসাত আপনি দেখুয়া আপনি ফয়লা আপনার কিতা করকুয়া নিজের আকারিত যারে তারে আপনি খেয়াল করকুয়া। আল্লাহ নবীর উম্মত হল ওগো ইয়া থাকলো জকাত এবং ফিতরার মাসলা। আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমার আবেদন হইয়া থাকলো গিয়া আমার মাত্রে আপনারা ভুল বুঝবা না, আমি শরীয়তর যে নিয়ম যেটা ওটারে আপনারা সামনে উপস্থাপন করছি, আপনারা বেজার হইছেন নি?
আলহামদুলিল্লাহ বেজার হইবার কোনো কথা নাই। আর বেজার হইলে হইতে আরি একটা এক বেটায় কইছিল আপনার হক মাতে আহমক বেজার, আর গরম বাতে তুতা বেজার। হক মাতিলে বালা মানুষ বেজার হয় না, আহমক যে গো বেজার হয়। আর গরম বাতে আপনার তুতা বেজার হয়, অর্থাৎ ব্যাকল যদি হয় তো গরম বাতি মুখো দিব, আকল মন্দে আপনার গরম বাত মুখো দিত নাই। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন লাস্ট একটা মাত আমি আপনার কাছে মাতিয়া আমার সবারে সমাপ্ত করিলে, আর মাতটা খুব খেয়াল করবা। এখন তো দেখা গেল সোনার মূল্য বেজান বেশি আর রূপার মূল্য কম। আপনি শান্তি লাগাই দিলা অন, শান্তি লাগাইয়া কইলা রূপা সোনার অনুপাতে তো আমার রূপার অনুপাত দরিয়া দেখা যায় না। আমি তো আবার মালিকে নিশা বইতাম পারছি না, তো এইবার আমি ভিতরা টিতরা আর জকা টুকা দেই আর না বিলে না। অন মাসলাটা বালা করি খেয়াল করবা, সোনার রূপা দটারে আপনি অনুপাত করিয়া কম যে গুড়ে রাখতা। মাত বুঝাইতাম পারছি নি, সমর গুড়ে আপনি নিসাব লইতা আর ও অর্থে আপনি জকাতরে দিতা। দয়া খান করি আপনারা জকাত আদায় করকুয়া, দয়া খান করিয়া আপনারা ফিতরা আদায় করকুয়া। আমরার আল্লাহর নবীর উম্মত হল ও আপনার কাছে আবেদন হইয়া থাকলো গিয়া প্রত্যেকে আপনারা নিজ নিজ আত্মীয় যারা এরারে আপনারা ফিতরা দেখুয়া, নিয়ম অনুযায়ী আপনারা ফিতরা আদায় করুয়া। এরপরে যেমন আমরা সোনাপুরের মাদ্রাসা আছে, আরও গয়েরও মাদ্রাসা আছে, এগুলাত আপনারা ফিতরা দেখুয়া, আপনার ফিতরা আদায় হইব। আপনার 7টা ফিতরা থাকলে একটা আপনি মাদ্রাসার দেখুয়া কমপক্ষে, আর 6টারে আপনার নিজ আত্মীয়রে এবং মোশররফে জকাত যারা এরারে আপনি বাটিয়া দেখুয়া, আপনার জকাত এবং ফিতরা আদায় হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমি আপনারা সম্মুখে যা কুছ আলোচনা করলাম, আশা করছি আল্লাহ তৌফিক দিতা আপনার শানো এগুলারে আল্লাহর এবাদত হিসাবে কবুল করতা। আমি আপনার গেছে যা মাতিছি ইটার জামাইয়া মাত, যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে যদি, তাহলে আল্লাহ আস্তে আমারে ক্ষমার চৌকে দেখবা। আর আশা করছি যা মাতিছি সম্পূর্ণ আল্লাহ রব্বুল ইজ্জতে কবুল করবা এবং কর্তা হও একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনার কাছে আরও জইয়া থাকলো, আপনারা ফিতরা টাইম আগে আদায় করলে বালা, আর যদি পারেন না তো ঈদর দিন নমাজের আগে আগে আপনারা আদায় করিলেই বা। আল্লাহর হাবিবে ফরমাইছেন লিসাইমে ফারাতান, রোজাদারের লাগি 2টা খুশি, একটা হইয়া থাকলো ইন্দা ফিতরিহি, এই ফিতরিহির 2টা ব্যাখ্যা 2টা তফসির। একটা হইয়া থাকলো রোজাদারে রোজা ধরলে ইফতার, যেটা এটা তার বড় আনন্দিত একটা বিষয়। আর 2 নম্বর হইয়া থাকলো ফিতরা দেওয়া, যেটা এটা হইল তার আনন্দিত বিষয়। আর আরেকটা হইয়া থাকলো কি ইন্দা লিকায়ে রব্বিহি, কাল কিয়ামতের দিন মালিক রব্বুল ইজ্জত রেখে সচক্ষে মালিকর আমলা সামনে হইয়া দেখতে পারবো, এটা হইল রোজাদারের লাগি খুশি। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ফিতরা দিয়া খুশি করুকা, আর ফিতরা ফানেওয়ালা ফিতরা পাইয়া খুশি হকুয়া হকুয়া আল্লাহুম্মা আমিন। আমরা রোজারে আল্লাহ কবুল করুকা, আর আমরা রোজার বরকত বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন আমরা রে তান দয়াল আল্লাহ রব্বুল ইজ্জতে দয়া হিসাবে আমরা রে দেখা দেখুয়া, আমরা দেখিয়া সন্তুষ্ট হই। আল্লাহ আমারই ক্ষুদ্র বক্তব্য এবং আলোচনার কবুল আর মঞ্জুর করুকা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ আমরা রে মাফ করো, আপনার মা বাপ রে মাফ করো, আমরা দাদা দাদি নানা নানি আজে আকারিব ইষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামাম রে মাফ করো। খাস করি মাবুদ রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম আপনার হাবিবর এতিম উম্মতের মধ্যে আমরা আয় আল্লাহ আমরা রে সাবিত করছি, আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমরার গুনার কারণে আমরা রাস্তাঘাটে বেইজ্জত করিও না, সবাই মজলিসে বেইজ্জত করিও না, আমরা আকলহীন বেআকল বানাইও না। আপনার হাবিবর ওসিলায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা কবুল করো, আমরার দারুল কিরাত রে কবুল আর মঞ্জুর করো। এই দারুল কিরাত বইয়া আমরা সুযোগ পাইছি তোমার কালাম পড়িবার এবং ওয়াজ নসিহত করার, মানুষরে দিন পৌঁছাইবার, মানুষের কর্ণপাত করাইবার। আপনি মুনিবে শ্রোতা এবং বক্তারে মাফ করিয়া দেও। এর ওসিলায় আমরার বাচ্চা কাচ্চারে আপনি দিনদার বানাও, ইনসাফি বানাও, আমলওয়ালা ইলিমওয়ালা বানাও। খাস করি বানিয়ে দারুল কিরাত আল্লামা সাহেব কবিরা ফুলতলির দরজারে বুলন্দ করিয়া দেও। মুসলমান হকলর আল্লাহ যত জায়গার মধ্যে যত সুবিধা আছে সুবিধা দি বদলাইয়া দেও। খাস করি মুসলমান ফিলিস্তিনের যারা এরারে আপনি হেফাজত
হেফাজত করো, লেবাননের মুসলমানরে হেফাজত করো। বিশেষ করে আল্লাহ মুসলমানের পিছনে যারা লাগিয়া মুসলমানিরে ধ্বংস কত্রা চাইত্রা, আপনি মুনিবে এরারে হেদায়তের পথে ফতিক বানাইয়া দাও, নতুবা কাহার নামর ওসিলায় ওদের গর্দনারে চাপিয়া ধরো। বিশেষ করে মাহবুব এই এলাকার থাকি, অঞ্চল থাকি, গ্রাম থাকি, পাড়ার থাকি আমরার মা বাপ সহ যত কবরস্থ আইসইন তামাম রে আপনি করি কেরামত করো। খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনুম খাতিমা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।